Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব prefer, would prefer and would rather। এই তিনটার মধ্যে পার্থক্য কি, এই তিনটার ব্যবহার কখন কোথায় করতে হয়, অনেকেই আপনারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন। তাই আজকের ভিডিওতে আমি এই তিনটা বিষয় একদম ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব প্রেফার। প্রেফার আমরা কখন ব্যবহার করি? প্রেফার সাধারণত আমরা তখন ব্যবহার করি যখন আমরা আমাদের দৈনন্দিন লাইফে কোনো কিছুকে বেশি পছন্দ করি অথবা কোনো কিছুকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। প্রেফার মানে হচ্ছে পছন্দ, এবং এই প্রেফার হচ্ছে একটা ভার্ব। প্রেফার সাধারণত আমরা জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি অথবা আমরা আমাদের এভরিডে হ্যাবিটের জন্য ব্যবহার করে থাকি। ওকে, জেনারেল স্টেটমেন্ট অর এভরিডে হ্যাবিট। এই প্রেফার সাধারণত আমরা ৩ ভাবে ব্যবহার করে থাকি। এই প্রেফারের পর আমরা নাউন ব্যবহার করতে পারি। প্রেফারের পর আমরা নাউনের ইউজ করতে পারি, অথবা ভার্ব আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি জেরেন্টার নিয়ম ফলো করে, অথবা টু ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি। ওকে, যেমন আই প্রেফার কফি। কফি এখানে হচ্ছে কি নাউন। আই প্রেফার কফি মানে হচ্ছে আমি কফি বেশি পছন্দ করি। কফিটাকে আমি বেশি পছন্দ করি, অগ্রাধিকার দিয়ে থাকি আমরা আমাদের এভরিডে লাইফে। তারপর আই প্রেফার রিডিং বুকস অ্যান্ড আই প্রেফার টু রিড বুকস। বোথ সেন্টেন্সেস আর কারেক্ট। এখানে বলা হয়েছে রিডিং আমরা এভাবে ইউজ করতে পারি ভার্ব আইএনজি ফর্ম, অথবা টু দিয়ে ভার্বের বেস ফর্মটাও ব্যবহার করতে পারি। আই প্রেফার রিডিং বুকস বলতে বোঝানো হচ্ছে আমি আমার রেগুলার লাইফে বই পড়াটাকে বেশি পছন্দ করে থাকি। এখন যখন দুটা জিনিসের মধ্যে তুলনা বুঝাবো তখন সাধারণত আমরা এভাবে বলতে পারি আই প্রেফার রিডিং টু ওয়াচিং টিভি। ওকে, এখানে বলা হয়েছে যে আমি টিভি দেখার চেয়ে বই পড়াটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, পছন্দ করে থাকি। তাহলে এই প্রেফার ভার্বটা সাধারণত আমরা আমাদের এভরিডে হ্যাবিটের জন্য ব্যবহার করে থাকবো, যে প্রতিদিন আমার কোন কাজ করতে বেশি পছন্দ, কোন কাজে আমি বেশি অগ্রাধিকার দিয়ে থাকি, সেক্ষেত্রে এখানে প্রেফার ওয়ার্ডটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে উড প্রেফার তাহলে কখন ব্যবহার করতে হয়? উড প্রেফারের ৩ টা ব্যবহার আছে, আমরা একটা একটা করে শিখব। উড প্রেফার সাধারণত আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা একটা নির্দিষ্ট পরিস্থিতির জন্য ব্যবহার করে থাকি। বর্তমানে একদম এখন রাইট নাও আমি কি চাই, আমার কি পছন্দ, সেক্ষেত্রে সাধারণত আমরা উড প্রেফার ব্যবহার করি। রাইট নাও ঠিক এখন। ওকে, এবং উড প্রেফারের ব্যবহারের পর সাধারণত আমরা কি করি? সাধারণত আমরা নাউন ব্যবহার করি। নাউন অথবা টু প্লাস ভার্ব ব্যবহার করি, মানে ইনফিনিটিভ ব্যবহার করার পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। যেমন কেউ যদি প্রশ্ন করে ডু ইউ ওয়ান্ট টি অর কফি নাও, এখন আপনি টি নিতে পছন্দ করবেন নাকি কফি? বলা হয়েছে নাও, এখন, রাইট নাও ঠিক এখন, এই পরিস্থিতিতে আমার কি পছন্দ, চা নাকি কফি? সেক্ষেত্রে আমরা এখানে উড প্রেফার বলতে পারি। আমরা বলতে পারি যে আই উড, ওকে, আই উড প্রিফার, আই উড প্রিফার টি। যদি আমার এখন চা খেতে পছন্দ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উড প্রিফার টি নাও। আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি আই উড প্রিফার টি আমরা নাউন দিয়ে বলতে পারি, অথবা আমরা এভাবেও বলতে পারি আই উড প্রিফার টু টেক। ওকে, টু টেক অর টু ড্রিঙ্ক যে কোনো বলতে পারি, টু টেক টি অর আমরা বলতে পারি টু ড্রিঙ্ক টি। ওকে, এভাবেও বলা যায়। কিন্তু আমরা এভাবে কখনোই বলবো না যে আই উড প্রেফার ড্রিঙ্কিং টি অর টেকিং টি। কখনোই আমরা উড প্রেফারের পর ভার্ব আইএনজি ফর্ম ব্যবহার করব না। ভার্বের আইএনজি ফর্ম কখনোই ব্যবহার করা যাবে না। ওকে, এটা একটা ভুল হবে যদি আমরা ব্যবহার করি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। ডু ইউ ওয়ান্ট টু গো আউট উইথ আস? তুমি কি আমাদের সাথে বাইরে যেতে চাও? এই কথাটা বলা হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য, রাইট নাও এর জন্য। তুমি কি যেতে চাও? সেক্ষেত্রে আপনি যেতে চান নাকি যেতে চান না, সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা ডিপেন্ড করে। যদি বলেন যে না আমি যেতে চাই না, আমি বাসায় থাকতে চাই, এটা হচ্ছে আপনার পছন্দ, আপনার প্রায়োরিটি, আপনার প্রিফারেন্স। নো, আই উড প্রিফার
টু স্টে, টু দেন ভার্বের বেস ফর্ম, টু স্টে এট হোম, এট হোম। আই উড প্রেফার টু স্টে এট হোম। এখন আই উড প্রেফারকে আমরা শর্ট ফর্মে বলতে পারি আইড প্রেফার, আইড প্রেফার। ওকে, আই উড প্রেফারকে আমরা শর্টে বলতে পারি আইড, আইড প্রেফার টু স্টে এট হোম। ওকে, যদি এখানে থাকে শি, সেক্ষেত্রে বলতে পারি শিট প্রেফার, ডেট প্রেফার, উইড প্রেফার। ওকে, এভাবে আমরা শর্টে বলতে পারি। আচ্ছা, এখন আমরা উড প্রেফারকে সাধারণত কম্প্যারিজন করতে পারি দুটা কাজের ভিতরে, দুটা কাজের মধ্যে কোন কাজটা আপনার বেশি পছন্দ বর্তমান সময়ে। সেক্ষেত্রে সাধারণত আমরা উড প্রেফার ব্যবহার করার সময় rather than ব্যবহার করব। ওকে, যদি কম্প্যারিজন বুঝাই সেক্ষেত্রে আমাদেরকে rather than এর ব্যবহারটা করতে হবে, rather than। যেমন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি, টিভি দেখার চেয়ে বই পড়াই আমি বেশি পছন্দ করব। এটা হচ্ছে আমার বর্তমান সিচুয়েশন, ঠিক এখনকার সিচুয়েশন। কেউ আপনাকে বলছে তুমি টিভি দেখবা নাকি বই পড়বা। এখন এখানে দুটো অপশন আছে, দুটো অপশনের ভিতরে আপনি কি করতে চাচ্ছেন, আপনার প্রায়োরিটি কোনটা। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা যদি তুলনা করতে চাই, কম্প্যারিজন করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি I would prefer. ওকে, I would prefer or I'd prefer to read. ওকে, আমি বই পড়াটাকে পছন্দ করি, যেটা ফার্স্টে পছন্দ আমার প্রায়োরিটি লিস্টে যেটা থাকবে সেটা আগে হবে। To read book. ওকে, to read books rather than, এখানে rather than এর ব্যবহার করতে হবে। এখানে আর হবে rather than watch TV. ওকে, rather than watch TV. এখানে দেখেন টু রিড ভার্বের বেস ফর্ম অ্যান্ড রাদার দ্যান এর পর কি হবে, ভার্বের বেস ফর্মটা হবে। যেহেতু অলরেডি এখানে আমি ইনফিনিটিভ ব্যবহার করেছি, আমাকে আলাদাভাবে রাদার দ্যান এর পর ইনফিনিটিভ ব্যবহার করার কোনো দরকার নেই। আই উড প্রিফার টু রিড বুকস রাদার দ্যান ওয়াচ টিভি। এখন এই ধরনের সেন্টেন্স কিভাবে বলতে পারি, আমি চাই তুমি এখানে থাকো, এটা হচ্ছে আমার প্রেফারেন্স, আমি চাই। এখন সে থাকবে কিনা এটা হচ্ছে তার ব্যাপার। এই ধরনের সেন্টেন্সটাকে আমরা বলতে পারি I'd prefer or I would prefer, then আসবে আমাদের অবজেক্ট you, stayed here, stayed, stayed here। আচ্ছা, এখানে দেখেন কেন এখানে ভার্বের সেকেন্ড ফর্মটা হয়েছে। এখানে ভার্বের আমাদের সবসময় সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে, কারণ আমি চাই, আমি এটা চাই, বাট সে থাকবে কিনা এটা ডিপেন্ড করে তার উপরে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি কাল্পনিক সিচুয়েশন। যেমনটা আমরা ব্যবহার করি উইশের ক্ষেত্রে, যখন আমরা কোনো কিছু উইশ করি সেক্ষেত্রে আমরা কি করি, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করি। যেমন আই উইশ ইউ ওয়্যার হেয়ার, আমরা এখানে কি করছি, ওয়্যার ব্যবহার করছি। ওকে, তাহলে এই ধরনের যদি সেন্টেন্স থাকে, আই উড প্রেফার এর পর আমরা অবজেক্ট দিব অ্যান্ড দেন ভার্বের সেকেন্ড ফর্ম আসবে। এটা হয়ে গেল উড প্রেফার এর নিয়ম, এবং উড প্রেফার সাধারণত আমরা ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করি। এখন আমরা দেখব উড রাদার, কখন আমরা উড রাদার ব্যবহার করব। উড প্রেফার অ্যান্ড উড রাদার এর ব্যবহার প্রায় সিমিলার। আমরা প্রায়োরিটির জন্য ব্যবহার করে থাকি, কোন জিনিসটা আমার বেশি পছন্দ, সেক্ষেত্রে সাধারণত আমরা এই দুটোই ব্যবহার করে থাকি। কিন্তু উড রাদার একটু বেশি ইনফর্মাল হয়ে যায়, এবং উড প্রিফার হচ্ছে একটু ফর্মাল। ওকে, এটা হচ্ছে ইনফর্মাল আর ওটা হচ্ছে ফর্মাল। এবং উড রাদারও সাধারণত আমরা বর্তমান সিচুয়েশনে আমি কি চাই সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। রাইট নাও, এখন আমি কি চাই সেই উদ্দেশ্যে আমরা উড রাদার বলতে পারি। এবং উড রাদার ব্যবহার করার পর আমরা সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। কোনো ইনফিনিটিভ দিব না, কোনো ভার্বের আইএনজি ফর্ম দিব না, কিচ্ছু না, জাস্ট কি হবে, ভার্বের বেস ফর্মটা হবে। যেমন কেউ যদি প্রশ্ন করে উড ইউ রাদার স্লিপ নাও, তুমি কি এখন ঘুমাতে চাও, সেক্ষেত্রে যদি বলি যে হ্যাঁ আমি এখন ঘুমাতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইয়েস আই উড রাদার। ওকে, আই উড রাদার, আই উড রাদার স্লিপ নাও, স্লিপ নাও। কি হবে, উড রাদার পর ভার্বের বেস ফর্মটা হবে। এবং আমরা এটাকেও শর্ট ফর্মে বলতে পারি আইড রাদার। ওকে, আইড রাদার, এভাবে আমরা শর্ট ফর্মে বলতে পারি। আরেকটা, যখন কম্প্যারিজন বুঝাবে দুটা জিনিসের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদেরকে দেন শুধুমাত্র কি ব্যবহার করতে হবে, দেন এটা ব্যবহার করতে হবে। যেমন উড ইউ রাদার ওয়াক অর টেক আ বাস, তুমি কি হেঁটে যেতে পছন্দ করবে নাকি তুমি বাস নেবে। এখানে দুটো অপশন আছে এবং কম্প্যারিজন করতে বলছে আপনি কি চাচ্ছেন।
তার উপরে। সেক্ষেত্রে আমরা বলতে পারি I'd rather I'd rather wa কি হবে? verb এর বেস ফর্ম যেটা আমি চাই সেটা আগে হবে। Then, then আসবে then take a bus, then take a bus. ওকে। কেউ যদি প্রশ্ন করে গেট আউট নাও মানে তুমি কি এখন বাইরে যেতে চাও? সেক্ষেত্রে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ইয়েস, I'd rather go out now. I'd rather go out now. আমি এখন বাইরে যেতে চাই। যদি আমি বাইরে যেতে চাই না সেক্ষেত্রে আমরা বলতে পারি নো, I'd rather আমি যেতে চাই না, আমি বাসায় থাকতে চাই। নো, I'd rather stay at home. ওকে? stay at home আমি বাসায় থাকতে চাই। এখানে দেখেন দুটোতে কি আছে? verb এর বেস ফর্ম আছে। would rather এর নিয়মটা একদম সহজ। would rather ব্যবহার করার পর আমরা verb এর বেস ফর্ম ব্যবহার করব। কোন ধরনের ing হবে না, নাউন হবে না, কিচ্ছু না। আমরা verb এর বেস ফর্মটা ব্যবহার করব। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে প্রেফার এবং would prefer এর ভিতরে পার্থক্যটা আপনাদের বোঝাতে পেরেছি। সাথে would rather এর ধারণাটাও দিতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।